নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমার সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আজকেরও যথারীতি উৎসার এক্সাম আছে। সকালবেলা উঠে সমস্ত কাজ সেরে আগে স্নান করে ঠাকুরটা দিয়ে নিয়েছি। এবার যাবো রান্নার দিকে। উৎসাকে কিছু বানিয়ে দিতে হবে, আর আমরাও ব্রেকফাস্টে কিছু খাবো। তারপর উৎসাকে নিয়ে চলে যাবো স্কুলে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করে দিলাম, সাথে থেকো। সবসময় সময় হয় না ঠিকই, তাও আমি চেষ্টা করে থাকি যে ঠাকুরকে ভোগ নিবেদন করে আমার দিনটা শুরু করার। তো আজকে সেটাই হয়েছে, মনটা একটু শান্তি আছে। আর এদিকে ঠাকুরকে দিয়ে আমি চলে এসেছি রান্নার দিকে। আজকে বানিয়ে নিচ্ছি ডালিয়া, কারণ খুবই কম সময় উৎসাহ খেয়ে পরীক্ষা দিতে যাবে। তো সব রকমের সবজি দিয়ে বানিয়ে নিচ্ছি। আর এই ডালিয়া খেতে উৎসাহ গৌতম ভীষণই ভালোবাসে। উৎসাহ গৌতম কেন বলবো, আমারও ভীষণ প্রিয় একটা জিনিস। বেশ সব রকম সবজি দিয়ে একটা হেলদি খাবার। যতই ভাবি ডালিয়াটা একটু পাতলা পাতলা খাবো, যেই ঠান্ডা হয়ে যায় ঘন হয়ে যায়। তো এখানে উৎসাহ গৌতমের জন্য বেড়ে নিয়েছি। আর এবার উৎসাহকে দিয়ে দেবো, কারণ ও খেতে পরীক্ষা দিতে যাবে। আর এইখানে উৎসাহ এই খাবার দেখে ভীষণ মাথা গরম, বলছে আরও কমিয়ে দাও, এতক্ষণ ধরে পরীক্ষা দেবে, না খেলে হয় বলো? আর এখানে আমি একটু দই চিনি খাইয়ে দিচ্ছি। আর দই চিনি খাচ্ছে, দেখো মেয়ে দই আর চিনি খাচ্ছে, এটাও চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। কি বলবো, শরীরটা যেহেতু বললাম ভালো নেই বলে কিছুই খেতে চাইছে না। একটা বমি বমি ভাব রয়েছে ওর মধ্যে। জ্বর না থাকলে কী হবে, শরীরের মধ্যে সাংঘাতিক উইকনেস রয়েছে। উৎসাকে নিয়ে গৌতম গেল স্কুলে ছাড়তে। আমাকে আর গৌতম যেতে দিল না। উৎসাহ তোর বাবার সাথে কিছুতেই যাবে না, বলছে তুমি চলো মা। কিন্তু আমার পায়ের ব্যথাটার জন্য গৌতম আমাকে কিছুতেই ও স্কুলে যেতে দিল না। আমার একদম ভালো লাগছে না। কোন সকাল থেকে আমি তাড়াহুড়ো করে কাজ করে নিলাম, মেয়েটাকে নিয়ে স্কুলে যাব। একটু সারা রাস্তায় মেয়েটা আমার সাথে কথা বলতে বলতে যায়। হ্যাঁ, তো সেহেতু ওরও ভালো লাগে। তো গৌতম কিছুতেই বললো কি, এই পা নিয়ে আবার যাবে, আবার এতটা হেঁটে যাবে, হেঁটে আসবে, অতক্ষণ দাঁড়িয়ে থাকবে, আরও যন্ত্রণা বাড়বে। তখন আমি অফিসে থাকবো, যদি বাই চান্স রাস্তায় ফিরতে প্রবলেম হয় তখন কি হবে? আর আমিও যে ওর ওপর কিছু বলতে পারলাম না। তো এখন ব্রেকফাস্ট আমি নিয়ে নিয়েছি। এই ওরা তো খেয়ে দিয়ে চলে গেল, বাবা মেয়ে। আমি একটু ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, একটু করে নিয়ে রান্নাবান্না কী করি দেখি। উৎসাহ তো কিছুই খেতে চাইছে না, বললো ডাল ভাত করো মা, পাতলা মুসুর ডাল আর ভাত, আর সিদ্ধ দিয়ে দাও, আলু সিদ্ধ। ও এত আজকের সকাল থেকে ও আতকা তুলছে। আর সব থেকে বড় কথা, আজকে সকাল থেকে আমারও বমি হচ্ছে। হয়তো কি পেট গরমের জন্য হচ্ছে না কি বুঝতে পারছি না। গৌতম ডাব আনছে, ডাবও তো খাচ্ছি মা মেয়ে দুজনে। হতে পারে শরীর গরম, সর্দিটা রয়েছে, এত ওষুধ খাচ্ছি হয়তো তার জন্য হয়তো। তো একটু ব্রেকফাস্ট করে নিই, দেখা যাক। টুকটুক করে ঘরের কাজ করি, আর যেতে পারলাম না, মনটা খারাপ করে বসে আছি, আর কিচ্ছু নয়। কথা অনুযায়ী এখানে মুসুর ডাল বসিয়ে দিয়েছি, ভাতে আলু সিদ্ধও দিয়ে দিয়েছি। ফ্রিজে দেখলাম একটু পনির আছে, পনিরটা কেটে নিচ্ছি। পনিরটা খেতেও ভীষণ পছন্দ করে, ভাবছি একটু পনিরের তরকারিও করে নেবো। আর মাথায় না একটা সাংঘাতিক বদবুদ্ধি এসেছে, ভাবছি তাড়াতাড়ি রান্না করে মেয়ে স্কুলে চলে যাই, মেয়েকে নিয়ে আসবো। মন না ঘরে কিছুতেই মানতে চাইছে না, আর গৌতমও জানতে পারবে না। যেমন ভাবা তেমনি কাজ, চলে এসেছি মেয়ে স্কুলে। এটা অবশ্য স্কুল না, এটা একটা স্কুলের পাশের মন্দির। তো এখানে বসেই আমরা আড্ডা দিই। যে বসে আছে সে হচ্ছে রিনা, আর যে দাঁড়িয়েছে সে হচ্ছে সুইটি। এদের দুজনের ছেলেই আমার মেয়ের সাথে পড়ে। তো রিনা এখানে একটা অদ্ভুত জিনিস আমাদের দেখাচ্ছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো হনুমানজির মূর্তি, জয় হনুমানজি। আর এখানে রিনা আমাদের স্পিকার গীতা দেখাচ্ছে, গীতা পাঠ করতে হবে না। এই স্পিকারটা গীতার প্রত্যেকটা পেজে টাচ করলেই একা একা গীতা পাঠ হতে শুরু করে দেবে, শ্লোক উচ্চারণ হবে, নানা রকম ভজন কীর্তন হবে। আর নিজের মুখ দিয়ে আর পাঠ করতে হবে না। যারা পাঠ করতে পারে না তাদের জন্য এই ব্যবস্থা, ডিজিটাল গীতার ভার্সন। মানে সত্যিই আমি দেখে একদম আমার মনোপ্লুত হয়েছে, ভীষণ ভালো লেগেছে। আর তোমরা যদি কেউ দেখে থাকো আমাকে অতি অবশ্যই কমেন্টস করে জানিও। আমি কিন্তু এটা ফার্স্ট টাইম দেখলাম। তো যাই হোক কোনো কারণবশত এই ভিডিওর আওয়াজটা মিউট হয়ে গেছিলো, তার জন্য আমাকে আবার ভয়েস অ্যাড করতে হলো। তো উৎসাহ কিন্তু জানতো না আমি উৎসাহকে আনতে যাব। তো যথারীতি পরীক্ষা দিয়ে বেরিয়ে আমাকে দেখে তো ও তো চমকে গেছে, আশ্চর্য হয়ে গেছে। কিন্তু আমাকে দেখে মেয়ের মুখের হাসিটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। বলছে পরীক্ষা খুব ভালো হয়েছে। তো মেয়েকে নিয়ে মা আমি দুজনে ফিরছি, আর আমার মনটা আজকে ভীষণ ভালো। বিশ্বাস করো, রিনা যে গীতাটা দেখিয়েছে, মানে কত যে যুগ আস্তে আস্তে যে কত উন্নতির পথে এগিয়ে যাচ্ছে, মানে গীতাটা দেখে আমার মনে হলো কিভাবে কত মানে মানুষ কত আধুনিকতম, কত বিজ্ঞান এখন কত এগিয়ে গেছে বলো। প্রত্যেকটা পাতায় স্পিকার সিস্টেম, টাচ করলেই গান শুরু হয়ে যাচ্ছে। এসেছি বাড়িতে, বাইরে কি রোদ, ছাতাও নিয়ে যেতে ভুলে গেছি। গিয়ে একটু বসেছিলাম, দেখালাম মন্দিরটায় বসেছিলাম। ওই মানে মেয়েরই বন্ধুর মা, মানে আয়ুষের মা রিনা আজকের আমাদেরকে গীতা দেখাচ্ছিল, একটা ডিজিটাল ভার্সন গীতার, স্পিকার গীতা। হয়তো তোমরা অনেকেই দেখেছো, ওইখানে অনেকেই বলছে আগে দেখেছে, কিন্তু আমার সত্যি প্রথম দেখা। প্রত্যেকটা পেজই ডিজিটাল করা গীতাটা। মানে ও একটা স্পিকার টাইপের রয়েছে, ওই স্পিকারটা একটা বীণা টাইপের, মানে মা সরস্বতী মায়ের হাতে যে বীণা থাকে সেই বীণার মতো দেখতে স্পিকারটা। পেজে টাচ করছে, কাজ হয়ে যাচ্ছে, যেটা টাচ করছে সেটাই, সেই শ্লোকটা স্টার্ট হয়ে যাচ্ছে।
যেটুকু বললো গীতাটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু এতটাই কস্টলি, কারণ গীতার দাম বলা হয় যে গীতার দাম গীতা এতটাই অমূল্য, দাম কখনো ধার্য করতে নেই, কিন্তু 11,000 টাকা দাম। তো সেটা আমার পক্ষে অ্যাফোর্ডেবল করা একদমই সম্ভব নয়। মধ্যবিত্ত সংসারে 11,000 টাকা দিয়ে কিছু কেনা এই মুহূর্তে তো একদমই হবে না। কিন্তু এত সুন্দর লাগলো, মানে যদি ছোটোর মধ্যে ওরকম কিছু পেতাম, আমি কথাও বলতে পারছি না এখনও ঠান্ডাটা যায়নি, পুরো মাথাটা ব্যথা। ছোটোর মধ্যে যদি ওরকম কিছু পেতাম আমি মানে নিয়ে নিতাম, কিন্তু ছোট হয় না, ওটা এরকম বড়ই। হনুমান চালিসাও রয়েছে, বাচ্চাদের বইও রয়েছে ওই ধরনের, ওরকম স্পিকারে হবে, প্রত্যেকটা পেজই মানে স্পিকারের সাথে অ্যাটাচ, মানে প্রত্যেকটা পেজেও টাচ করছে, এক একটা শ্লোক স্টার্ট হয়ে যাচ্ছে, গীতার এক একটা অধ্যায় শুরু হয়ে যাচ্ছে। 14 না 15টা ভাষায় আছে, বাংলায় শুনলে বাংলা, ইংলিশ, নেপালি, গুজরাটি, মারাঠি, যে ভাষায় শুনতে চাও। মানে খুব সুন্দর লাগলো। তো মন্দিরে বসে ওটা শুনলাম, বেশ ভালো লাগছিল। তারপর একটু, কারণ আমি অতটা হেঁটে গেছি, সঙ্গে সঙ্গে আসাটা অসম্ভব, তো ওই হনুমানজির মন্দিরে, হনুমানজি শিব মন্দির যেটাই বলো, মন্দিরে কিছুক্ষণ বসে থাকলাম। তারপর আবার হাঁটুটু পা করে চলে আসলাম। বিশাল বাইরে রোদ, রান্নাবান্না কিছুই নেই, ঘরে সমস্ত কাজ করে গেছি, রান্নাবান্না হয়ে গেছে, খেয়ে দিয়ে একটু রেস্ট নেব। আলু সিদ্ধটা একটা ডিম সিদ্ধ দিয়ে মেখে নিয়েছি, আর সাথে রয়েছে পাঁপড়, ডাল আর পনিরের তরকারি। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যার চায়ের সাথে আবার চলে এলাম। আর তোমরা তো এতদিনে বুঝতেই পেরে গেছো, তোমাদের দাদা যখন অফিস থেকে আসে তখনই আমি চাটা মানে বানাই, আর বেশিরভাগ তোমার দাদাই বানায়, আমি খুবই কমই বানাই। তো চায়ের সাথে আমাদের জমে যায় আর বিকালে সন্ধ্যার আড্ডাটা। একদম চায়ের সাথে তোমার দাদাটাও নিয়ে চলে এসেছে, আজকে নিয়ে এসেছে আলবেলা ফুচকা। আর ফুচকা দেখা মাত্রই উৎসাহ তো একদম জিভে জল চলে এসেছে, অলরেডি একটা পাপড়ি নিয়ে মুখে দিয়ে দিয়েছে। আমি বলছি এই সময় তোর আর বমি পায় না, অন্য কিছু খেলে বমি পায়? আর উৎসার মুখটা দেখো, এক্সপ্রেশনটা, ও মাথা নাড়ানোটা দেখো। খেয়ে দিয়ে ঘুমিয়েই পড়েছিলাম ভাত খেয়ে। আজকে একদম বলছিলাম শরীরটা একদম ভালো লাগছিল না, যেহেতু মানে একটা কেমন একটা অস্বস্তি হচ্ছে ঠিক। আর এখন বিকালবেলা গৌতম নিয়ে এসেছে ফুচকা, আমার আর মেয়ের জন্য ফুচকা, এটাকে বলে আলবেলা, নিয়ে এসেছে, এনেছে চপ, মুড়ি। আর এইসব খাওয়ার পর মনে হয় না রাতে কিছু খেতে লাগবে আমাদের। তো আমি কথা বলতে বলতে অলরেডি উৎসার প্লেট একদম সাফা চাট হয়ে গেছে, উৎসাহ হাম হাম করে খেয়ে নিচ্ছে। অন্য খাবার খেতে গেলে ওর বমি পেয়ে যায়, কিন্তু আজকে কিন্তু ওর বমি পাচ্ছে না। গৌতমবাবু চা খেতে বসেছে, মুড়ি থাকবে না সে কি হয় বলো? তাহলে তো একদম পৃথিবী লন্ডভন্ড হয়ে যাবে। তো এখানে গৌতমবাবু চায়ের সাথে নিয়ে নিয়েছে বেগুনি চপ, আমিও খাবো একটুখানি। উৎসা পড়ছে, আর এদিকে আমি পায়ের গয়নাটা পরে নিচ্ছি। গয়না ছাড়া আমি আর চলতে পারছি না, সে যেখানেই হোক, শরীরের যে কোনো অংশে একবার যদি গয়না আমি পরিধান করে নিচ্ছি, সেই গয়না আমি আর ছাড়তে পারছি না। এই গয়নাটা ভেবেছিলাম ছেড়ে দেবো, কিন্তু আবার ঘুরে ফিরে সেই গয়নাটা আবার চলে এলো আমার জীবনে। এখন এই গয়না না পরলে আমি আর হাঁটতে পারি না। তো মেয়ে মানুষ তো, সাজগোজ করতে ভালোবাসি বলে এক একটা গয়না আমার জীবনে এখন জড়িয়ে পড়ছে। রেডি হয়ে এখন একটু ক্লাবের দিকে যাচ্ছি, আজকে রাহুলের জন্মদিন। আর যতই শরীর খারাপ থাকুক, বাচ্চাগুলো এতটাই ভালোবাসে যে ওদের জন্মদিনগুলো অ্যাটেন্ড না করতে পারলে খুব খারাপ লাগে। তাই পায়ে বেলটা দিয়ে দিয়েছি, দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে ক্লাবের দিকে যাচ্ছি। গৌতম অলরেডি কেক আনতে চলে গেছে, গৌতম আর রাজা। মিও আমরো থেকে গৌতম আর রাজা গিয়ে কেশর পেস্তা কেক এনেছে, দেখতে এত সুন্দর, খেতেও নিশ্চয়ই টেস্টি হবে। রাহুল লস্যি কেন লিখেছে জানো? এরা সবাই রাহুলকে লস্যি বলে রাগায়। এদিকে রাহুলও চলে এসেছে, অঞ্জলি, সপ্তর্ষি, শান্তনু, বিশাল, কে না নেই, সবাই চলে এসেছে। যে রাহুলের জন্মদিন আর কেউ না এসে থাকতে পারে বলো? বাচ্চা কাঁদানোতে গৌতম একদম মাস্টার। কিন্তু আজকের একটা বিরল দৃশ্য, আর ছোট্ট অক্ষিতার সাথে গৌতমের কি বন্ধুত্ব, কি গল্প, আমি তো জাস্ট ভাবতে পারছি না, এরম দৃশ্য দেখাই যায় না, তাই ক্যামেরা বন্দি করলাম। আর উৎসাহ পড়া কমপ্লিট করে চলে এসেছে। রাহুল ভাইয়ার বার্থডে না আসলে হয়, আর উৎসাহ থাকবে দইতা থাকবে না তা কি হয়? মেরে দু অনমোল রতন, এক গীতা এক সীতা। ছোট্ট অক্ষিতাকে নিয়ে রাহুল কেকটা কাটছে। তো রাহুলকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। তোমরাও ওকে অনেক অনেক আশীর্বাদ করো, জীবন পথে যেন আরও আরও অনেক এগিয়ে যেতে পারে, বড় মনের মানুষ হোক, এটাই কামনা করব। তো সবাইকে কেক খাইয়ে দিচ্ছে, এবং তারপর রাহুলের কী যে অবস্থা হতে পারে সেটা কি তোমরা কল্পনা করতে পারছো? দেখতে থাকো, কেক খাওয়ানোর পরের পরিস্থিতি দেখো। কেকটাকে যা ওয়েস্ট করছিলো, এত সুন্দর কেক, আমার কি কষ্ট হচ্ছিলো, কেকগুলো নিয়ে নিয়ে ওকে মাখাচ্ছিলো। আরে মাখাবার কী আছে, খেয়ে নিয়ে ভাই। হ্যাঁ, আমি তো মানে খালি বলছি আর মাখাস না মাখাস না, আমি জানি ভাগে কম পড়ে যাবে, তো আমি খালি বারণ করছিলাম, কিন্তু কেক আর কথা শোনে, কেকটা মাখাতেই ব্যস্ত। রাহুল তো চেটে চেটেও কিছুটা খেয়ে নিল ক্রিম,
মানুষের বিশেষ দিনটাকে একটু বিশেষ করে দেওয়ার জন্যে এইটুকু করাই যেতে পারে বলো। আর এদিকে দেখো ওই হ্যাপি বার্থডেটা গৌতম রাহুলের নাকের ওপর লাগিয়ে দিয়েছে। অঞ্জলি এখানে কেক কাটিং করছে। আর আমাদের ক্লাবের এই জিনিসটা আমার সত্যিই ভীষণ ভালো লাগে। প্রত্যেকটা ক্লাব মেম্বারের জন্মদিন ক্লাবে সেলিব্রেট করাটা ভীষণ ভালো লাগে, সবাই মিলে একসাথে। আর এইটা রাহুলের বন্ধু, ওই পাশে দাঁড়িয়ে আছে কুর্তি পরে, ওটা রাহুলের বন্ধু, ও ছোটোবেলার বন্ধু। ও একটা কেক নিয়ে এসেছিলো, সেই কেকটা কেটে আজকের বার্থডে পার্টিটা আমাদের শেষ হয়েছিল। বরাবরই ক্রিম কেক খেতে আমার দারুণ লাগে। আর ক্লাবে মেম্বার হওয়ার পর থেকে সাপে বর হয়েছে। মাসে প্রায় 2-3টে বার্থডে পার্টি থেকেই থাকে, আর 2-3টে বার্থডে পার্টিতে জমিয়ে কেক খাই। এতেই একদম মন একদম আমার ভরে যায়। তো আজকের ব্লগটা এইটুকু। আর ছোট্ট দেখো আকশিতা কীভাবে কেক খাচ্ছে। তো তোমরা সবাই ভালো থেকো, চলো গুড নাইট।